এখানে জিরা গুঁড়া করে নিলাম, আর জিরাটা আমি ব্লেন্ডারে করে নিছি, হালকা একটু টালা দিছি দিয়া তারপরে জিরাটা গুঁড়া করে নিছি। আর এখন আমি একটা ডিব্বার মধ্যে ভরে নিতেছি। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আর এখানে জিরা করে নিলাম ব্লেন্ডারে। আর আমার কাছে সবসময় এই জিরা গুঁড়াটাই বেশি ভালো লাগে, তার জন্য আমি সবসময় এভাবে গুঁড়া করে তারপরে রাইখা দেই। আর বাটাও খাই, তবে বাটাটা একটু কম খাওয়া হয়, বেশিরভাগই এভাবে গুঁড়া করে নিয়ে, গুঁড়াটাই আমার কাছে বেশি ভালো লাগে। আর এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম তরকারি রান্না করার জন্য, আর একটা বাটির মধ্যে আমি একটু মশলা করে রাখছি, আদা রসুন পেঁয়াজ সব কিছু একসাথে আমি ব্লেন্ডার করে নিছি নিয়ে তারপরে এখন ফ্রিজে রেখে দেবো একটা বাটি। কারণ অনেক সময় মানে তাড়াহুড়ার মধ্যে থাকি, তখন করতে ইচ্ছা করে না। আর আমি সবসময় একটু অল্প করেই করে রাখি, কারণ বেশি করলে আবার বেশি করে রাখলে আবার বেশি দিন থাকলে আবার কেন জানে গন্ধটা থাকে না, গন্ধটা ভালো লাগে না। তার জন্য আমি তরকারির মধ্যে দিলে, মাংস তরকারির মধ্যে দিলে সবসময় এভাবে সাথে সাথে কইরা তারপরে সাথে সাথে তরকারির মধ্যে দিয়ে দিই। আর এখানে আজকে নিয়ে নিলাম রান্না করার জন্য হাঁসের মাংস। তা আজকে হাঁসের মাংস রান্না করবো। আর হাঁসের মাংসটা আমার অনেক পছন্দ। আর শুধু আমি পছন্দ করি না, আমাদের ঘরে সবাই এই হাঁসের মাংসটা পছন্দ করে। আর এই হাঁস, এই যে যতদিন আমি হাঁস রান্না করছি সবগুলা হাঁস কিন্তু আমার আম্মা দিছে, আমার বাপের বাড়ি থেকে দিছে। কারণ আমার বানায়া কষ্ট ওদিকে মানে বাঁচতে, হাঁস কিন্তু খাইতে মজা কিন্তু বানাইতে কিন্তু অনেক কষ্ট, এই পরিষ্কার করতে কিন্তু অনেক ঝামেলা, অনেক কষ্ট। কিন্তু মানে আমার এসব ঝামেলা কিছুই করতে হয়েছে না, কারণ আমার আম্মা সব কিছু মানে বাইসা কুইটা কাইটা তারপরে সব কিছু কইরা তারপরে আমার আম্মা দিয়া পাঠাইছে। কারণ মায়েদের ভালোবাসা কিন্তু এমনই হয়, আমার কষ্ট ওদিকে তার জন্য মানে পরিষ্কার টরিষ্কার কইরা বানায়া তারপরে দিয়া পাঠাইছে। আর এখানে আমি হাঁসটা হাতে মাইখা তারপরে রান্না করবো। আর যা যা মশলা লাগে এক এক করে সব মশলা কিন্তু আমি দিয়া দিলাম, আপনারা দেখলেন। আর এখন ভালো মতো হাতে মাইখা নিতেছি। আর হাতে মাখা তরকারি তো এমনি অনেক মজা। আর বিশেষ করে মাংসের তরকারি, হাঁসের তরকারি হোক, গরু মাংসের তরকারি হোক, খাসির তরকারি হোক, তারপরে যে কোনো মাংসই হোক না কেন, হাতে মাখা তরকারিটা কিন্তু একটা আলাদা স্বাদ লাগে। আর এটা কিন্তু ঝাল ঝাল করে আমি রান্না করবো, কারণ আমার কাছে সব সময় মনে হয় মাংস তরকারি একটু ঝাল ঝাল হইলে ভালো হয়। যে কোনো মাংসের তরকারিই হোক, ঝাল ঝাল না হলে কিন্তু একদমই ভালো লাগে না। আর এই হাঁস কিন্তু পালা হাঁস, আমাদের ঘরের মানে আমার আম্মা নিজে পালে, মানে পালা হাঁস। আর এখানে এখন আমি ভালো মতে মাংসটারে কষায় নিতেছি। আর হাঁসের তরকারি সবসময় একটু ভালো মতে কষাইতে হয়, তার জন্য আমি ভালো মতো কষায় নিতেছি। তারপরে এখানে আমি দেয়া দিলাম আলু। আর আলু ছাড়া তো আমার কাছে একদমই ভালো লাগে না, আলু তো দিতেই হইব। আর শুধু আমি না, আমাদের ঘরে আলুটা সবাই একটু পছন্দ করে। আর আমি যে কোনো মাংস তরকারি রান্না করলে সবসময় আমি আলু দিয়ে তারপরে রান্না করি, কারণ আমার কাছে মাংসের সাথে আলুটা এত ভাল লাগে, এত পছন্দ আমার। আর মাংস তরকারি মানে হাঁসের তরকারি রান্না করলে কিন্তু হাঁসের মধ্যে কিন্তু একটু মশলাটা বাড়াইয়া দিতে হয়। আর আমি যেভাবে রান্না করছি এভাবে রান্না করে দেখতে পারেন, খাইতে কিন্তু অনেক ভালো হয়। হ্যাঁ, ঘরের মেয়েরা মানে কম বেশি সবাই রান্না করতে পারে জানি। তারপরে এক একজনের রান্না এক এক ধরনের আর কি। আমি যেভাবে রান্না করি হয়তোবা আমার রান্নার সাথে আবার অন্য কারো রান্না মিলে না। এক একজনের রান্না এক এক ধরনের। এটা বলবো না যে মেয়েরা রান্না করতে পারে না, সব মেয়েরাই কিন্তু রান্না করতে পারে কম বেশি। হয়তোবা একটা সময় পারে না, তারপরে আস্তে আস্তে রান্না করতে করতে ঠিকই এক সময় পারে। তো আমিও একটা সময় রান্না করতে পারতাম না, এখন কিন্তু সব কিছুই রান্না করতে পারি আলহামদুলিল্লাহ। আর এখানে দেখেন আমি তরকারিটা রান্না করে নিচ্ছি, আর কালারটা দেখেন কত সুন্দর হয়েছে। দেখতে যেমন কালারটা সুন্দর হয়েছে, খাইতেও কিন্তু অনেক ভালো হয়েছে। আর তরকারি যদি দেখতে সুন্দর হয় তাহলে খাইতেও কিন্তু অনেক ভালো লাগে। তো সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন। আর আমি কিন্তু তরকারিটা অনেক ঝাল ঝাল করে রান্না করছি, আপনারা যেভাবে পছন্দ